নওগাঁয় কোরবানির পর সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা না হওয়ায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। গরুর চামড়া ৩০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হলেও ছাগলের চামড়ার তেমন দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে এসব মৌসুমি ব্যবসায়ীদের। তবে চামড়া যেন নষ্ট না হয় সে লক্ষ্যে এবার জেলায় ১১টি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে সরকারের পক্ষ থেকে ৭৪ টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফলে চামড়া সংরক্ষণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করলেও ব্যবসায়ীদের বড় অভিযোগ, চামড়া নেয়ার পর প্রতিষ্ঠানগুলো সময় মতো মূল্য পরিশোধ করে না। এতে প্রতি বছরই তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এছাড়াও চামড়ার দাম খুবই কম, বিশেষ করে ছাগলের চামড়া কেউ নিতে চাচ্ছে না। এছাড়াও এবার ছাগলের চামড়ায় ল্যাম্পি স্কিন রোগ থাকায় চামড়ার দাম কম বলেও অভিযোগ করেন এসব ব্যবসায়ীরা। 10 পিস খাসি চামড়া নিয়ে আসা মাত্র অনলি 50 টাকা দাম বলতেছে। এখন আমরা কি করবো? এই গাড়ির ভাড়া যদি দেওয়া লাগে তাহলে কয় টাকা গাড়ির ভাড়া দেবো, বেচবো কি, আর আমার থাকবে। আমরা যেরকম আশা করেছিলাম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এবার আমাদের ল্যাম্পি স্কিন। মোটামুটি 20 থেকে 30% মালে ল্যাম্পি স্কিন দেখা যাচ্ছে। সেই মালটা শুধু কেজি হিসেবে বিক্রি হয়, 18, 20 টাকা, 22 টাকা কেজি হিসেবে বিক্রি হয়। শুধু লবণ খরচ হলে লেবার খরচটা ওঠে। আমরা সেই চামড়াটা আমরা কোনো মূল্য দিতে পারি না। সরকার থেকে লবণ দিছে শুনছি, কিন্তু সেটা মাদ্রাসা ভিত্তিক, কোনো চামড়া ব্যবসায়ীকে লবণ দিছে এরকম কোনো এক বস্তা লবণ দিছে আমরা শুনতে। মাদ্রাসার পাশাপাশি যদি সরকার ব্যবসায়ীদেরও চামড়া সংরক্ষণ করতে লবণ সরবরাহ করত তাহলে আরও ভালো হতে বলে জানান ব্যবসায়ীরা। লবণ মাদ্রাসাতে দিয়েছে সরকার, এই লবণটা যদি ব্যবসায়ীদের মধ্যে দিত আরও বাংলাদেশ চামড়াগুলো নষ্ট হতো না, উপকার হতো আর কি। আমরা না দিচ্ছে না দিক, আমরা তারপরও চামড়া কিনা দেশের সম্পদকে আমরা বাঁচিয়ে রাখবো। ব্যবসায়ীদের মধ্যে দিয়ে ব্যবসায়ীদের উপকার হতো। আমাদের টাকা এই যে সারা বছর চামড়া কিনা এই টাকাগুলো কোম্পানিতে আটকে থাকে, আমরা সময় মতো টাকা পাই না। না হলো 15 বছর থাকে ঠিক, তখন একটু ব্যবসা বাণিজ্য একটু ঢিলঢাল গেছে, তাও একটু না করে হয়েছে। এইবার একটু আশা নিচ্ছি একটু ভালো যেন দামটা, এই জন্য আবার কেনার জন্য বেশি জোগাড় দিয়েছে। এদিকে নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মমতাজ হোসেন বলেন, এবার সরকার নির্ধারিত দামেই চামড়া বেচাকেনা হচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে, ফলে তারা চামড়াও পাচ্ছেন বিনামূল্যে, যা তাদের জন্য অত্যন্ত লাভজনক। নওগাঁতে সরকারের নির্ধারিত রেট 50 টাকা পার স্কোয়ার ফুট দিয়েছিলেন। সেই হিসাবে এখানে গরুর চামড়া 45 টাকা 50 টাকা পার স্কোয়ার ফিট বিক্রয় চলতেছে, 1 নম্বরটা। আর 2 নম্বরটা আপনার 30 টাকা পার স্কোয়ার ফুট কেনা বেচা হইতেছে। এবার চামড়া আমদানি আমাদের এখানে কম, তবে চামড়াগুলোর ম্যাক্সিমাম চামড়া মাদ্রাসায় চলে যাচ্ছে। সরকার যেহেতু লবণ দিয়েছেন চামড়ার সংরক্ষণ করার জন্য মাদ্রাসাকে, তো চামড়াটা মাদ্রাসায় চলে যাচ্ছে, ওনারা রক্ষণাবেক্ষণ করতেছে। এতে ভালো হয়েছে যে মাদ্রাসাতে চামড়াও মাগনা পায়, লবণও মাগনা পাইছে। ট্রেনেরই মালিকগুলো যদি ওনাদের টাকা না দেয় তো ওনাদের লস নাই। আর আমাদের চামড়া ট্রেনের মালিক নিয়ে যাওয়া, যদি আমাদের এমন অবস্থা হয় যে লাভ তো লাভ পাই না, আমরা আমাদের পুঁজি পাওয়া কঠিন হয়ে যায়। সরকারের উদ্যোগটা খুব ভালো, প্রতি বছর যেন এমন থাকে, তাহলে চামড়া শিল্পটা বাঁচবে। একটি চামড়াও যেন নষ্ট না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আমাদের যারা চামড়া ব্যবসায়ী আছে তারা আমাদেরকে আসলে তাদের ফান্ডিংয়ের বিষয়ে কোনো কথা বলে নাই। আমরা তাদেরকে চামড়া প্রক্রিয়াজাতকরণের পুরো বিষয়টা জানিয়েছি এবং আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে যে লবণটা সরবরাহ করা হবে সেই লবণের সরবরাহ এবং প্রাপ্তি সম্পর্কে অবহিত করেছি। আমার বিশ্বাস আমাদের 6টা বড় বড় মাদ্রাসায় এবার প্রসেসিং করবে, তাদেরকে আমরা প্রসেসিংয়ের যে টেকনিকটা সেটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদগুলোকে অ্যাক্টিভ করে প্রত্যেকটা পয়েন্ট করে দিয়েছি যাতে চামড়া কালেকশন করতে দেরি না। আমরা দেখেছি চামড়া সংগ্রহ করতে গিয়ে যখন দেরি হয়ে যায়, এই মধ্যবর্তী সময়ে চামড়াগুলো পছন্দ হয়। নওগাঁ জেলায় এবার কোরবানির ঈদে প্রায় 3,78,000 গবাদি পশু জবাই হয়েছে, যার মধ্যে সিংহভাগই ছিল গরু। সংশ্লিষ্টদের মতে এবছর জেলার চামড়ার বাজারে 5 থেকে 6 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।